দেখুন বন্ধুরা, এই শোল মাছের হালকা ঝোলটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই শোল মাছের হালকা পাতলা ঝোল করেছি নতুন আলু দিয়ে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। এই শীতের দিনে এই হালকা হালকা যদি শোল মাছের ঝোল হয়, গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। খুবই বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শোল মাছ রান্না করব। সেই মাছটা আমি রান্না করব নতুন আলু দিয়ে, হালকা পাতলা ঝোল রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই শোল মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে আমি শোল মাছটা আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি, ক্যামেরা ছিল না তাই কেটে নিয়েছি। আর এখানে আমি আলু দিয়ে রান্না করব, আলুটাও সেদ্ধ করে এভাবে ভেঙে নিয়েছি। আর উপকরণগুলো রান্না করার সময় এক এক করে সব বলে দেব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দেব তেল। তেলে দিয়ে দেব মাছ। মাছগুলো একটা মাছ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার কিছুটা তেল আছে, আর কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি। জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা সব কিছু একসাথে দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে দেবো। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে একদম ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন আমি যে সেদ্ধ করে রেখেছি আলুগুলো, এই আলুগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু জল দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। এখন আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব অল্প কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই শোল মাছের হালকা ঝোলটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই শোল মাছের হালকা পাতলা ঝোল করেছি নতুন আলু দিয়ে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। এই শীতের দিনে এই হালকা হালকা যদি শোল মাছের ঝোল হয়, গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।